রোম যখন পুড়ছিল, নীরো তখন আনন্দে বাঁশি বাজাচ্ছিলেন। বাংলাদেশে হামে 500 শিশুর যে মৃত্যু, সেই মৃত্যু একেবারে অফিসিয়াল হিসাব, সরকারি হিসাবে সঠিক তথ্য পাওয়া যায় না। সেই সংখ্যা 2 গুণ, 4 গুণ, 10 গুণও হতে পারে। একটা প্রতিবেদনে এটা নিয়ে নিউজ, খুব গুরুত্বপূর্ণ একটা গণমাধ্যম, তারা এটা নিয়ে একটা প্রতিবেদনও তৈরি করেছিল। ধরে নিলাম 500-র বেশি শিশু মারা গেছে, সরকারি যে হিসাব। সেই 5 শতাধিক শিশুর মৃত্যুতে এখন পর্যন্ত যে মানুষটি একটি টু শব্দও করেননি, একটি শিশুর পরিবারের জন্য সমবেদনা জানাননি, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও এই শিশুগুলোর পরিবারের জন্য তার প্রতিষ্ঠানগুলো থেকে 1 প্যাকেট করে দুধও বরাদ্দ করেননি, সেই ব্যক্তি চীনে একটি গ্যাস বিস্ফোরণে কয়েকজন মানুষ মারা গেছে তার জন্য হাউমাউ করে কান্না করা শুরু করেছেন এবং চীনকে চিঠি পাঠিয়েছেন। তার জন্য তার হৃদয় ফেটে যাচ্ছে, সমবেদনা দেওয়ার তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না, তিনি অস্থির হয়ে পড়েছেন, এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে চিঠি পাঠিয়েছেন। প্রফেসর ইউনূস কি বলবো, যে জিনগতভাবে একটু কম লজ্জা সম্পন্ন মানুষ? চলুন একটু তার চিঠিটা নিয়ে আলোচনা করে বুঝি যে বাংলাদেশের শত শত হাজার ছাড়িয়ে যাওয়ার যে পর্যায় শিশু মৃত্যু, সেটা নিয়ে তার হৃদয় এতটুকু কাঁদছে না কেন? সেখানে বিজনেস নেই বলে? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের মায়া কান্না, চীনের গ্যাস বিস্ফোরণে মৃত্যু। যে কোনো মৃত্যুই তো অবশ্যই কষ্টের। এই সমবেদনা জানানো এটা কোনো পাপ নয়, অন্যায় নয়, অবশ্যই ভালো কাজ। কিন্তু সেই ভালো কাজটা তিনি বাংলাদেশের শত শত শিশু মৃত্যুর ক্ষেত্রে দেখাচ্ছেন না, একটি টু শব্দ করছেন না। যে তার সরকারের অপরাধের কারণে আজকে হাম মহামারীতে রূপান্তরিত হয়েছে, সেই ব্যাপারে তার কোনো কথা নেই। তার সাঙ্গ পাঙ্গ চাটুকারদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নির্লজ্জ বিরক্তিকর চাটুকারিতা দেখতে দেখতে আমরা কাহিল হয়ে পড়েছি। ঠিক সেই সময় তিনি চীনকে চিঠি পাঠাচ্ছেন। ইউনূস সেন্টার থেকে যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিটা আপনারা দেখে নিন। সেখানে লেখা, প্রফেসর মোহাম্মদ ইউনূস, চেয়ারম্যান ইউনূস সেন্টার, মহামান্য শি জিনপিং, প্রেসিডেন্ট, বেইজিং, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্টকে তিনি চিঠি লিখছেন। প্রফেসর ইউনূস তো একটা আন্তর্জাতিক ব্যাপার, চীনের প্রেসিডেন্ট তো তার কাছে কিছুই না। প্রফেসর ইউনূস তো বাংলাদেশের মতো একটা মহাপরাক্রমশালী দেশ, যে দেশের সরকার প্রধান তিনি থাকার সময় পৃথিবীর বিভিন্ন দেশ ডোনাল্ড ট্রাম্প সহ তার কাছে প্রতিনিয়ত দরখাস্ত পাঠাতো যে স্যার এটা লাগবে, স্যার ওটা লাগবে, স্যার 10 জন তরুণ লাগবে, স্যার 5 জন হাদি লাগবে, 10 জন পাটোয়ারি লাগবে, 15 জন সার্জিস লাগবে, 20 জন হাসনাত লাগবে, কিংবা 25 জন ভাইরাল সিদ্দিক লাগবে। এরকম দরখাস্ত তিনি প্রতিনিয়ত পেয়েছেন, যে কথাগুলো তিনি গর্ব সহকারে বলেছেন। সুতরাং চীনের প্রেসিডেন্ট ছোট ভাই তাকে একটু সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনার ভাষাটা একটু দেখে নিন। তিনি লিখছেন যে শোক বার্তা, প্রিয় প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের জনগণ, আমি শানসি প্রদেশে লিউশেন ইউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অন্তত 90 জনের প্রাণহানির একটি গভীর ট্র্যাজেডি, যা বিশ্বজুড়ে মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। কত বড় স্বার্থপর মূর্খ হলে এই কথাটা বলতে পারেন যে 90 জনের এই মৃত্যু পৃথিবীকে কাঁদিয়ে ফেলছে, পৃথিবী নাড়িয়ে দিচ্ছে, তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। অথচ বাংলাদেশে তার চোখের ওপরে তার দেশের 500-র বেশি সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ল। তার কি বলবো, যে মূর্খতার পরিচয় দেয়া সিদ্ধান্তের বলি হয়ে তার ব্যাপারে তার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। তিনি বলছেন যে শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি বলতে চাই, কোনো শব্দই আপনাদের এত প্রিয় কাউকে হারানোর বেদনা লাঘব করতে পারে না।
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ বিপজ্জনক পেশায় তাদের এই আত্মত্যাগ আমাদের গভীর শ্রদ্ধা ও স্মরণের দাবিদার। উদ্ধারকর্মী, মেডিকেল টিম এবং জরুরি পরিষেবার কর্মীরা যারা অক্লান্তভাবে ঘটনাস্থলে কাজ করছেন, তারা যে সাহসিকতা দেখিয়েছেন তা মানব সেবার সর্বোত্তম গুণাবলীকে ফুটিয়ে তোলে। দুর্ঘটনার পরপরই দ্রুত সম্পদ ও সহায়তার সংস্থান করা পরিবারগুলোকে তাদের সবচেয়ে অন্ধকার সময়ে আসার আলো দেখিয়েছে। আহতরা যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, শোকাহত পরিবারগুলো যেন আগামী দিনগুলোতে শক্তি ও ধৈর্য ধারণ করতে পারে। গভীর সহানুভূতি এবং সংহতি সহ মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী 2006, প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংক। পরিচয়টা দেখেন, প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংক, অথচ তার মানে চাটুকারেরা প্রতিনিয়ত প্রচার করার চেষ্টা করেছে বাংলাদেশে প্রফেসর ইউনুসের কোনো ধরনের কোনো সম্পদ নেই, কোনো সম্পত্তি নেই, কোনো প্রতিষ্ঠান নেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, এমনকি তার নিজস্ব কোনো গাড়িও নেই। এখন প্রশ্ন হচ্ছে, দর্শক আপনার কাছেই মানে ছোট্ট করে প্রশ্ন, 5 শতাধিক শিশু তার নিজের দেশের এই 5 শতাধিক পরিবারে যে মানে অস্থিরতা, যে কান্না, যে বেদনার সাগর তৈরি হয়েছে, সেই 500 পরিবার কিংবা 500-র বেশি পরিবারের এই সীমাহীন কষ্টটা তার কাছে তুচ্ছ। সেখানে সুদূর চীনে 90 জন মানে শ্রমিক একটা দুর্ঘটনায়, গ্যাস দুর্ঘটনায় মারা গেছে, সেটাতে পৃথিবী তোলপাড় হয়ে যাওয়া কান্নাকাটি তিনি শুরু করছেন। এটাকে তিনি মানে তার এই কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? আপনি কিভাবে তাকে সংজ্ঞায়িত করবেন মানবতার দৃষ্টিকোণ থেকে? আপনার সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।